এখন যেহেতু শীতকাল, বাজারে কিন্তু গাজরের দাম খুবই কম। আপনারাও কিন্তু চাইলে এভাবে গাজর দিয়ে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন। এই গাজরের হালুয়াটি খেতে যেমন সুস্বাদু, তেমনই কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এখানে গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি কতগুলো গাজর নিয়েছি, এগুলোকে আমি ভালো মতো ছিলে তারপর ধুয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি ভালো মতো গ্রেট করে নিব। আপনারা এখানে চাইলে এভাবে গ্রেট করেও নিতে পারেন, অথবা গাজরগুলোকে বটি দিয়ে কুচি কুচি করেও নিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়েই গ্রেট করে নিচ্ছি। এখানে আমি ছোট মিহি কুচি দিয়ে তারপরে মিহিদানার গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় বড় করেও কুচি করে নিতে পারেন। এখানে আমার গাজরগুলো কিন্তু কুচি করা হয়ে গিয়েছে। এবার চুলার উপর একটি প্যান বসিয়ে আমি প্রথমে কিছুটা তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে নিব। ঘি দিয়ে গাজরটা ভেজে নিব ভালোভাবে। ঘি দেওয়ার ফলে কিন্তু গাজরটার মধ্যে ভালো একটা স্মেল আসে। ঘি দিয়ে তারপরে একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টুকরো এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিব। এখানে আমি এলাচের মুখটা হালকা একটু ফাটিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু ভিতর থেকে ভালো একটা ঘ্রাণ বের হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি কুচি করে রাখা গাজরগুলোকে দিয়ে দিব। গাজরগুলোকে আমি ভালো মতো তেলে কিছুক্ষণ ভেজে নিব আগে। নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজার পর এরপর আমি ঢাকনা দিয়ে দিব। তারপর আরও কিছুক্ষণ আমি ভালো মতো হতে দিব, যেন গাজরটা একটু নরম হয়ে আসে। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এই দুধটাকে আমি হাফ লিটার, প্রথমে আমি আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি। তারপর ওটাকে আমি ভালোভাবে জাল করে 1 কাপ করে নিয়েছি। এই দুধটা দিয়েই আমি গাজরটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। গাজরটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে চেক করে নিব। এখানে আমার দুধটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চেক করে নিব যে গাজরটা আমার ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আমার গাজরটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমার গাজরের পানিটা যখন আর একটু শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি ব্যবহার করব। এখানে আমি হাফ কাপের চেয়ে কিছুটা কম চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নিতে পারেন। চাইলে আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আর একটু চিনি বাড়িয়ে অথবা কম মিষ্টি পছন্দ করলে চিনিটা কমিয়েও নিতে পারেন। চিনিটা দেওয়ার পর কিন্তু গাজরের মধ্যে কিছুটা পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিব এবং পানিটাকে শুকিয়ে নিব। গাজরের পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন কিন্তু এটা প্যান থেকে দেখেন ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা চাইলে এর মধ্যে মাওয়াও ব্যবহার করতে পারেন অথবা ছানাও ব্যবহার করতে পারেন। যেহেতু মাওয়া এবং ছানাটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দিয়ে এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব। এই ঘিটা শেষে আপনারাও চেষ্টা করবেন এই ঘিটা শেষে দেওয়ার ফলে কিন্তু ঘিয়ের স্মেলটা গাজরের মধ্যে ভালোভাবে মিশে যাবে এবং গাজর থেকে একটা ভালো ঘিয়ের স্মেল বের হবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে শেষে কিন্তু গুঁড়ো দুধটা একটু দানা দানা পেকে যাবে এবং খেতে এটা খুবই সুস্বাদু লাগে। আপনারাও চেষ্টা করবেন যদি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেন তাহলে শেষ পর্যায়ে গুঁড়ো দুধটা দেওয়ার, অথবা আপনারা চাইলে প্রথমেও গুঁড়ো দুধটা দিতে পারেন। আমার কাছে শেষে গুঁড়ো দুধটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমার গাজরের হালুয়া কিন্তু একেবারে রেডি। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, অথবা আমার মতো একটি ট্রের মধ্যে গাজরের হালুয়াকে দিয়ে তারপর এটা ভিজিয়ে তারপর ঠান্ডা করে কেটে নিতে পারেন। আমি একটি ট্রের মধ্যে হালুয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো মতো বিছিয়ে একটি সমান চারকোনা আকারে করে নিব। এবার এটাকে আমি ঠান্ডা করে নিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি চাকুর সাহায্যে ভালোভাবে কেটে নিব এবং চারকোনা আকৃতি করে নিব। এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। আপনারা চাইলে উপরে এভাবে একটু বাদামের কুচিও ছিটিয়ে নিতে পারেন।